আজ বাড়িতে রান্না করলাম পুনা মাছের ঝোল। খেতে কিন্তু খুবই দারুণ হয়েছিল, পাতলা হলেও যে টেস্ট হয়েছিল না। ভিডিওটা স্কিপ করে লাস্ট পর্যন্ত দেখো। চলো ভিডিওটা শুরু করি। তো এখানে আমি নিয়েছি পোনা মাছ, সাথে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি ভালো করে। আসলে ব্যাপারটা হয়েছে, বাড়িতে পোনা মাছ আর বাটা মাছ একসঙ্গে নিয়ে এসেছিল, সেখান থেকে একটা বাটা মাছ নিয়েছি আর একটা পোনা মাছ নিয়েছি। পোনা মাছটা মাঝখান থেকে কেটে নিয়েছি। আমি কিন্তু বাটা মাছের রেসিপি তোমাদের সঙ্গে কিন্তু আমি শেয়ার করেছি, সেখান থেকে একটাই ছিল তাই একটা এর মধ্যে দিয়ে দিলাম। আর আমি লবণের সঙ্গে কিছুটা করে লঙ্কার গুঁড়ো ভালো করে মাখিয়ে নিয়েছি। এরপর কড়াই দিয়েছি বেশ খানিকটা পরিমাণে তেল, তারপর মাছগুলো দিয়ে ভালো করে ভেজে নিলাম। মাছ ভাজাটা আলাদা করে তোমাদেরকে দেখালাম না। মাছগুলো তুলে নেওয়ার পরে তারপর সেই তেলে দিয়ে দিলাম আমি কেটে রাখা আলুগুলো লম্বা লম্বা করে কেটেছি। আর আমি কিন্তু মাছ ভাজার তেলে কিন্তু আজকে রান্নাটা করবো, যেহেতু মাছ ভাজার সময় বেশ অনেকটা পরিমাণে তেল দিয়েছিলাম। আমি কিন্তু আলুটা ভালো করে আলাদা করে কিন্তু ভেজে নেবো, যেহেতু এর মধ্যে মশলা দেবো না, তার জন্য আলুটা ভালো করে ভেজে নিতে হবে। মাঝে মধ্যে যদি এরকম পাতলা ঝোল রান্না করা তাহলে কিন্তু খেতে খুব সুন্দর লাগে। আমি তো মাঝে মধ্যে মশলাপাতি ছাড়া এরকম পাতলা ঝোল রান্না করি, যেটা টেস্ট একদমই কিন্তু অন্যরকম লাগে। আমি কিন্তু আলু ভাজার সময় কিন্তু লবণ হলুদ দিই। তোমরা কিন্তু আলুর মধ্যে সামান্য করে লবণ হলুদ ভালো করে ভেজে নিতে পারো। দেখতে পাচ্ছ আলুগুলো একটা বাদামি কালার করে ভেজে নিয়েছি। এবার সেটা তেলের থেকে আমি তুলে নেব। আলুটা তুলে নেওয়ার পরে কিন্তু বেশ অনেকটা পরিমাণে তেল ছিল, আর আমি কিন্তু সরাসরি অল্প তেলে রান্না করার চেষ্টা করি। তো সেই তেলেতে আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণে সাদা জিরে, কিছুটা পরিমাণে কালো জিরে। আমি এখানে দুটো জিরে দিয়েছি, তোমরা চাইলে একটা জিরেও কিন্তু দিতে পারো। আমি যেটা দিয়ে একটু ভেজে কিন্তু কিছুটা জিরে বা তুলে রেখেছিলাম তেলের থেকে। তারপর তার মধ্যে দিলাম চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো। তারপর তার মধ্যে সামান্য করে লবণ দিয়ে আরো কিছুক্ষণ ভেজে নেব। আমি যেহেতু আলুটা আগে ভালো করে ভেজে নিয়েছিলাম তাই বেশিক্ষণ ভাজলাম না। এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম গরম জল। তোমরা কিন্তু এখানে ঠান্ডা জলও দিতে পারো, তবে আজকে আমি গরম জল দিয়েছি। গরম জলটা বেশ অনেকটা পরিমাণে দিয়েছিলাম, যেহেতু সবকিছু সিদ্ধ হবে। এরপর আমি 10 মিনিটের জন্য ঢেকে দিলাম। 10 মিনিট পরে ঢাকনা তুলে দেখলাম আলুটা বেশ অনেকটা পরিমাণে সিদ্ধ হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম ভাজা পোনা মাছগুলো, দিয়ে ভালো করে নাড়িয়ে চেড়ে দিলাম। আর যে লঙ্কাগুলো আমি দিয়েছিলাম সেই লঙ্কাগুলো ঝোলের থেকে তুলে নিলাম। লঙ্কার সঙ্গে আমি দুটো আলু তুলে নিয়েছিলাম, তারপর সেটা ডোলে কিন্তু ঝোলে আবার দিয়ে দিয়েছি। আর প্রথমে আমি কিছুটা পরিমাণ কালো জিরে সাদা জিরে আমি কিন্তু ভাজা তুলে রেখেছিলাম, সেটা কিন্তু ডোলে আবার ঝোলেও দিয়ে দিয়েছি। এখানে মশলা বলতে কিন্তু এটা আর কিন্তু কিছু দেওয়া লাগবে না। এরপর ঝোলটা চেখে দেখলাম যে লবণ ঠিকঠাক আছে কিনা, তারপর নাড়িয়ে চেড়ে আবার 5 মিনিট জাল করে নিলাম। ব্যাস রেডি হয়ে গেল কিন্তু পোনা মাছের ঝোল। এটা রান্না করতে কিন্তু খুব একটা ঝামেলা নেই, একদম তাড়াতাড়ি হয়ে যায়, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করো, আসলে তোমাদের কাছে খুবই ভালো লাগবে। আর আজকের রেসিপি তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। ভিডিওতে লাইক করে সাবস্ক্রাইব করে দিও। বাই।